ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলি 18 ফেব্রুয়ারি 2024। রিভাইজ ডেট 31 ডিসেম্বর 1998। বাবার অমূল্য মধুর অব্যক্ত মহাবাক্য। বাবা বলেছেন, সাহসের আধারে নিজেকে পরিশ্রম মুক্ত সদা বিজয়ী অনুভব করো। আজ নবযুগ রচয়িতা বাপদাদা নিজের অতি স্নেহী, সদা সহযোগী আর অতি সমীপ বাচ্চাদেরকে নবযুগ, নবজীবন আর নববর্ষের অভিনন্দন জানাতে এসেছেন। চারিদিকের বাচ্চারা অতি স্নেহের সাথে বাপদাদাকে হৃদয়ের সম্মুখে রেখে বাপদাদার থেকে অভিনন্দন নিচ্ছে। বাপদাদা বাচ্চাদের নববর্ষের উৎসাহ উদ্দীপনাকে দেখে প্রফুল্লিত হচ্ছেন। মেজরিটি বাচ্চারা কেউ দূরে বসে আছে বা কেউ সমীপে বসে আছে, কিন্তু সকলের মনের মধ্যে এই উৎসাহ উদ্দীপনা আছে যে এই বছরে নবীনতা করেই দেখাবে। সেটা স্বপরিবর্তনের ক্ষেত্রে বা সেবার সফলতাতে বা প্রত্যেক আত্মাকে শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা পরিবর্তন করার ইচ্ছাও ভালো রয়েছে, উৎসাহও খুব ভালো রয়েছে, তার সাথে সাহসও যথাশক্তি রয়েছে। বাপদাদা এই রকম সাহসী বাচ্চাদেরকে এক সংকল্পের জন্য পদম গুণ সহায়তাও অবশ্যই দেন। সেই জন্য সাহসের সাথে সদা এগিয়ে যেতে থাকো। কখনো নিজের প্রতি বা অন্য আত্মাদের প্রতি সাহস কম করবে না, কেননা এই নবযুগ হলই সাহসের সাথে উঠতে থাকার যুগ, বরদানী যুগ, পুরুষোত্তম যুগ, ডাইরেক্ট বিধাতার দ্বারা সর্বশক্তি উত্তরাধিকার রূপে সহজে প্রাপ্ত হওয়ার যুগ। সেই জন্য এই যুগের মহত্বকে সদা স্মৃতিতে রাখো। কোনো কার্য আরম্ভ করতে চাও, তা স্বপুরুষার্থই হোক বা বিশ্বসেবা, সদা সাহস আর বাপদাদার সহায়তার দ্বারা নিশ্চয় আছে যে স্বপুরুষার্থে বা সেবাতে সফলতা হয়েই আছে। হতেই হবে, অসম্ভব সম্ভব হবেই, কেননা এই যুগ হলো সফলতার যুগ, অসম্ভব সম্ভব হওয়ার যুগ। সেই জন্য হবে কি হবে না, কিভাবে হবে, এই রকম কোশ্চেন এই যুগে তোমাদের ব্রাহ্মণ আত্মাদের জন্যই নয়। ব্রাহ্মণদের জন্মপত্রিতে আছে সফলতা তাদের জন্মসিদ্ধ অধিকার। অধিকারী আত্মাদেরকে এই চিন্তা করার দরকার নেই, উত্তরাধিকার প্রাপ্ত হবেই। তো নতুন বছরে এই বিশেষ স্মৃতি ইমার্জ করো যে সব দিক থেকে সফলতাতে আমি শ্রেষ্ঠ আত্মার অধিকার আছেই। এই নিশ্চয়ের সাথে আত্মিক নেশার সাথে উঠতে থাকো। অভিমানী নেশা নয়, আত্মিক নেশা। নিশ্চয় বুদ্ধি সদা প্রত্যেক কার্যে বিজয়ী আছেই। এই রকম নিশ্চয় বুদ্ধি ব্রাহ্মণ আত্মার ললাটে বিজয়ী ভাগ্যের রেখা সদা আছেই। বিজয়ের তিলক সদাই ললাটে ঝলমল করছে। এই জন্য এই বর্ষকে সদা বিজয়ী বর্ষ অনুভব করতে থাকো। এই রকম নিশ্চয় আর নেশা আছে? ডবল বিদেশিদের আছে? ডবল বিদেশি হুঁশিয়ার আছো? সবাই হাত নাড়িয়েছে। খুব ভালো, তিলক দেখা যাচ্ছে। আর ভারতবাসী তো আছেই ভাগ্যবান। কেন বলো তো? কারণ ভারতের ধরনই হলো ভাগ্যবান। সেই জন্য বিদেশি হোক বা ভারতবাসী, উভয়ই হলো ভাগ্য বিধাতার সন্তান। সেই জন্য প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাই হলো বিজয়ী। কেবল সাহসকে ইমার্জ করো, সাহস সমাহিত হয়ে আছে, কেননা তোমরা হলে মাস্টার সর্বশক্তিমান। এই রকমই তো, তাই না? সবাই হাত নাড়িয়েছে। হাত তো খুব ভালো নাড়াতে পারো, এখন মন থেকেও সদা সাহসের হাত নাড়াতে থাকো। বাপদাদার খুশি হচ্ছে, গর্ব হচ্ছে যে আমার প্রত্যেক বাচ্চাই হলো অনেক বারের বিজয়ী, একবার নয়। তোমরা হলে অনেক বারের বিজয়ী আত্মা। তো কখনো এটা চিন্তা করবে না যে জানি না কি হবে, কি হবে, এই শব্দই মুখে আনবে না। বিজয় রয়েছে আর সর্বদা থাকবে, সবাই নিশ্চিত তোমরা। খুব ভালো। এখন
আবার সেখানে গিয়ে এই রকম দুর্বল সমাচার লিখবে না যে দাদি, বাবা, মায়া এসে গেছে। এই রকম লিখবে না। তোমরা হলে মায়াজিৎ, আমরা হব না তো আর কে হবে? এই আত্মিক নেশা ইমার্জ করো। অন্যান্য কাজে মন আর বুদ্ধি ব্যস্ত হয়ে যায়, তখন নেশা মার্জ হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে চেক করো, যে কর্ম করেও এই বিজয়ী ভাবের আত্মিক নেশা আছে? নিশ্চয় আছে, তো নেশাও অবশ্যই থাকবে। নিশ্চয়ের লক্ষণ হলো নেশা, আর নেশা আছে তো অবশ্যই নিশ্চয় আছে। এই দুটির মধ্যে সম্বন্ধ রয়েছে। সেই জন্য এখন 1999-এ নিজের নেশা সদা ইমার্জ রাখবে। তাহলে নির্ভুল হয়ে যাবে, না ভুল হবে আর না পরিশ্রম করতে হবে। বাপ-দাদা আগেও বলেছিলেন যে বাপ-দাদা যখন বাচ্চাদেরকে পরিশ্রম করতে দেখেন, যুদ্ধ করতে দেখেন, তো বাচ্চাদের পরিশ্রম করা বাবার ভালো লাগে না। সেই জন্য এই নববর্ষ কিভাবে পালন করবে? মুক্তিবর্ষ পালন করবে? নেগেটিভ ওয়েস্টকে ব্যর্থ সমাপ্ত করলে এই বর্ষ অটোমেটিক পরিশ্রম মুক্ত বর্ষ হয়ে যাবে। সবাই আনন্দ করবে, পরিশ্রম করবে না। আনন্দ করতে ভালো লাগে নাকি পরিশ্রম করতে ভালো লাগে? আনন্দ মানে মৌজ করতে ভালো লাগে, তাই না? তো এই বছর মনে সংকল্পেও পরিশ্রম মুক্ত থাকবে। বাপ-দাদার কাছে বাচ্চাদের পত্র বা কাগজ অনেক ভালো ভালো সাহসের বিষয় এসেছে যে আমি 108-এর মালাতে অবশ্যই আসব। অনেকের ভালো ভালো উৎসাহ পত্রও এসেছে। আর আত্মিক বার্তালাপেও অনেকে বাপ দাদাকে নিজের নিশ্চয় আর সাহসের ভালো সমাচার দিয়েছে। বাপ দাদা এই রকম বাচ্চাদেরকে বলছেন, বাবা, তোমাদের সকলের অতীতকে বিন্দু লাগিয়ে দিয়েছেন। এই জন্য অতীতের কথা চিন্তা করবে না। এখন যে সাহস রেখেছ, সাহস আর সহায়তার সাথে এগিয়ে যেতে থাকো। নববর্ষে নতুন উৎসাহ খুব ভালো ভালো লিখেছে। সেটা বিদেশের বাচ্চা হোক বা দেশের বাচ্চা, বাপ-দাদা এই রকম বাচ্চাদেরকে এই বরদান দিচ্ছেন যে এই সাহসে নিশ্চয় নেশাতে অমর ভব। অমর থাকবে, তাই না? ডবল বিদেশি অমর থাকবে, ভারতবাসীও থাকবে, তাই না? ভারতকে তো নম্বর নিতেই হবে। নতুন বছর কিভাবে পালন করে? এক তো গিফট দেয়, আর দ্বিতীয় হলো গ্রিটিংস দেয়। প্রচুর মিঠাই খায় এবং খাওয়ায়, নাচে এবং গানও অনেক করে। তো তোমরা কেবল 12টার পর শুধু একদিনের জন্য নতুন বছর পালন করবে না, বরং ব্রাহ্মণ বাচ্চাদের জন্য এই নতুন যুগে প্রতিটি মুহূর্ত হলো নতুন, প্রতিটি শ্বাস হলো নতুন, প্রতিটি সংকল্প হলো নতুন। সেই জন্য সদা সম্পূর্ণ বর্ষ, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, 4 মাস নয়, 8 মাস নয়, 12 মাসই সদা একে অপরকে দিলখুশ মিঠাই বিতরণ করবে, তাই না? দিলখুশ মিঠাই বিতরণ করতে পারো? সবাই দক্ষ এ বিষয়ে? তো দিলখুশ মিঠাই বিতরণ করবে। কেউ তোমাদের দিলখুশ মিঠাই নিজেদের স্বভাবের কারণে, সংস্কারের কারণে, সমস্যার কারণে যদি স্বীকার নাও করে, তো তোমরা হতাশ হবে না। তোমরা দিয়েছ, তোমাদের আজ্ঞাকারী থাকার চার্ট বাপ দাদার কাছে জমা হয়ে গেছে। এটা দেখবে না যে আমি তো দিলখুশ মিঠাই খাইয়েছি, কিন্তু এ তো অসন্তুষ্ট হয়ে গেল। কোনো ব্যাপার নয়। সে এই রহস্যকে জানে না, তাই তো অসন্তুষ্ট হয়ে গেছে। তোমরা তো এই রহস্যকে জানো, তাই না? তো এই রহস্য জেনে নাও যে এই আত্মা হিসেব নিকেশ বা সমস্যার বশীভূত। তোমরা আজ্ঞাকারী হও, ঠিক আছে, তাই না? আজ্ঞাকারী হতে হবে, তাই না? এখানে তো খুব সুন্দর করে হ্যাঁ বলে যদি তোমরা এখানে দেখো, তো দেখবে হাতও খুব ভালো নাড়াতে থাকে, বাবাকে খুশি করে দেয়। কাঁধও নাড়ায়, হাতও নাড়ায়, কিন্তু বাপ-দাদা তো তথাপি প্রত্যেক বাচ্চার প্রতি সদাই খুশি থাকেন। যখন আমার বাচ্চা বলি, তো যেই হও, যেরকমই হও, বাবা তো দেখে খুশি হন। বাবা কথা দিয়েছিলেন যে যে করেই হোক বাচ্চাদেরকে যোগ্য বানিয়ে সাথে করে নিয়ে যাব। আমার সাথে তোমরা যাবে, তাই না? সাথে যাওয়ার জন্য তৈরি হয়েছো? সবাই তৈরি হয়ে গেছো? এবার রেডি আছো?
আচ্ছা, এবার রেডিও আছো? খুব ভালো। এবার হ্যাপিও তোমরা। আর যখন মায়া এসে যায় তখন তখন মনে মনে একটু একটু চিৎকার করবে, বাবা, মায়া এসে গেছে, এসে গেছে। চিৎকার করবে না, নিজেকে উড়িয়ে নেবে। মায়া নিচে থেকে যাবে, তোমরা উপরে উড়ে যাবে, আর তখন মায়া তোমাদেরকে দেখতে থাকবে। আচ্ছা, তো খুশিতে নাচতেও থাকো আর দিলখুশ মিঠাই বিতরণও করতে থাকো। যারা তোমাদের সম্বন্ধ সম্পর্কে আসছে তাদেরকেও কিছু না কিছু গিফট দেবে। কেউ যেন খালি হাতে চলে না যায়। কি গিফট দেবে? তোমাদের কাছে তো অনেক গিফট আছে, গিফটের স্টক আছে, তো দেওয়ার ক্ষেত্রে কৃপণ হবে না, দিতে থাকবে। উদার হৃদয় হও, কাউকে শক্তির সহযোগ দাও, শক্তির ভাইব্রেশন দাও, কাউকে কোনো গুণের গিফট দাও। মুখ থেকে নয়, নিজের চেহারা চলনের দ্বারা দাও। যদি কোনো গুণ বা শক্তি ইমার্জ নাও হয়, তথাপি ন্যূনতম ছোট কিছু উপহারও দিও। সেটা কি? শুভ ভাবনা আর শুভ কামনার উপহার। শুভ কামনা করো যে এ আমার হারানিধি ভাই বা বোন। হারানিধি মনে করলে অশুভ ভাবনা থেকে শুভ ভাবনা হয়ে যাবে। এই ভাই বোনও যেন উঠতি কলার পাঠ পায়, এর জন্য সহযোগ বা শুভ ভাবনা রয়েছে। কোনো কোনো বাচ্চা বলে যে আমি তো দিই, কিন্তু সে নেয় না। আচ্ছা, শুভ ভাবনা নেয় না, কিছু তো দেয়, তাই না? হয়তো তোমাদের কোনো অশুভ কথা বলে দেয়, অশুভ ভাইব্রেশন দেয়, অশুভ আচরণ করে। তো তোমরা কে? তোমাদের অকুপেশন কি? তোমরা বিশ্ব পরিবর্তক হয়েছ। তোমাদের ধান্দা কি? বিশ্ব পরিবর্তন করা, তাই না? তো বিশ্বকে পরিবর্তন করতে পারো। আর সেই আত্মা তোমাকে উল্টোপাল্টা কিছু বলে দিল, তোমাদের সাথে খারাপ আচরণ করলো, তো তোমরা তাকে পরিবর্তন করতে পারবে না? পজিটিভ রূপে পরিবর্তন করতে পারবে না? নেগেটিভকে নেগেটিভ রূপে ধারণ করবে, নাকি নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করে তোমরা প্রত্যেককে শুভ ভাবনা শুভ কামনার গিফট দেবে? শুভ ভাবনার স্টক সদা জমা রাখো, তোমরা দাও, পরিবর্তন করে দাও। তো তোমাদের যে টাইটেল আছে বিশ্ব পরিবর্তক, সেটা প্র্যাকটিক্যালি ইউজ হতে থাকবে। আর এটা পাকাপাকিভাবে বুঝে নাও যে যে সদা প্রত্যেককে পরিবর্তন করে নিজে বিশ্ব পরিবর্তকের কাজ সাকারে নিয়ে আসে, সেই সাকার রূপে 21 জন্ম গ্যারান্টির সাথে রাজ্য অধিকারী হবে। সিংহাসনে যদিও একবারই বসবে, কিন্তু প্রত্যেক জন্মে রাজ পরিবারের রাজ্য অধিকারী আত্মাদের নিকট সম্বন্ধে আসবে। তো বিশ্ব পরিবর্তকই বিশ্ব রাজ্য অধিকারী হবে। সেই জন্য সদা নিজেদের এই অকুপেশন স্মরণে রাখো, আমার কর্তব্যই হলো পরিবর্তন করা। দাতার বাচ্চা হয়েছ, তাই দাতা হয়ে দিতে থাকো, তবেই ভবিষ্যতে, যদিও হাতে করে কাউকে কিছু দেবে না, কিন্তু সদা তোমাদের রাজ্যে প্রত্যেক আত্মা ভরপুর থাকবে। এটাই হলো এই সময়ের দাতা হওয়ার প্রারব্ধ। তাই হিসাব করো না, এটা করেছে, এতবার করেছে, মাস্টার দাতা হয়ে গিফট দিতে থাকো। আর কীরকম গ্রিটিংস দেখো, যদি কোনো আত্মার অন্য কোনো আত্মার থেকে কিছু প্রাপ্তি হয়, তো তার মুখ থেকে মন থেকে এই শব্দ বেরিয়ে আসে যে তোমাকে ধন্যবাদ জানাই। একে অপরকে খুশি বিতরণ করো, তো বলবে ধন্যবাদ। উৎসব পালন করলেও তারা বলবে যে অভিনন্দন। এই রকম যে কেউ তোমাদের সামনে আসবে, তো মুখ থেকে এমন শব্দ বলো, সংকল্পে এমন শ্রেষ্ঠ সংকল্প হবে, তো যেই তোমাদের সাথে সাক্ষাৎকার করবে, তো সে সবসময় হৃদয়ের থেকে অভিনন্দন বা আশীর্বাদ অবশ্যই দেবে। তো সদা এমন কথা বলো, এমন সম্বন্ধ সম্পর্কে এসো, যে হৃদয় থেকে মুখ থেকে অভিনন্দন বেরিয়ে আসবে বা আশীর্বাদ বেরিয়ে আসবে। এমন শব্দ বলবে না যেটা অভিনন্দনযোগ্য নয়। এক একটি শব্দ যেন রত্ন সম হয়, সাধারণ শব্দ যেন না হয়। বাপদাদা এখনও পর্যন্ত রেজাল্টে দেখেছেন কাল তো পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত দেখেছেন যে বাণীতে যে সংযম আর স্নেহ থাকা উচিত, সেই স্নেহ কম হয়ে যাচ্ছে আর সংযমও কম হয়ে যাচ্ছে। সেই জন্য এমন বাণী বলো যেটা রত্নসম হয়ে যাবে। তোমরা স্বয়ং যখন হিরে তুল্য হবে, তখন তোমাদের বাণীও রত্ন সমান হয়ে যাবে। এই রকম মূল্যবান হও, সাধারণ হয়েও না।
না সাধারণ হবে আর না ব্যর্থ হবে। আর কখনো কখনো বাপ-দাদা দেখেন রেজাল্ট শোনাবেন, কেননা 12টার পর সব সমাপ্ত করতে হবে, তাই না? তো বাপ-দাদা এটাও দেখেছেন যে কোনো কোনো বাচ্চা ছোট ছোট কথার অনেক বিস্তার করে। এতে কি হয়? যে বেশি বলে, তো যেমন বৃক্ষের বিস্তার হয় তাতে বীজ গুপ্ত হয়ে যায়। তারা এমন মনে করে যে আমরা বোঝানোর জন্য বিস্তার করছি, কিন্তু বিস্তারে তোমরা যে কথাটি বোঝাতে চাইছো আর তার সংক্ষেপ গুপ্ত হয়ে যায়। আর তাছাড়া বাণীরও এনার্জি হয়, যেটা ওয়েস্ট হয়, তো বাণীরও এনার্জি কম হয়ে যায়। বেশি কথা বলা আত্মার বুদ্ধির এনার্জিও কম হয়ে যায়। শর্ট এবং সুইট, এই দুটি শব্দ স্মরণে রাখো। আর কেউ বেশি শোনাতে যায় তো তাকে বলে দেয় যে আমার এত শোনার টাইম নেই, কিন্তু যখন নিজে শোনায় তখন টাইম ভুলে যায়। সেই জন্য নিজের খাজানার স্টক জমা করো, সংকল্পের খাজানা জমা করো, বাণীর খাজানা জমা করো, শক্তির খাজানা জমা করো, সময়ের খাজানা জমা করো, গুণের খাজানা জমা করো। প্রতি রাতে নিজের এই খাজানাগুলির জমা করার পোতামেল চেক করো। কত সংকল্প ওয়েস্ট করার পরিবর্তে বেস্টের খাতাতে জমা করেছি, কতটা সময় বেস্টের খাতায় জমা করেছি, গুণ আর শক্তিগুলির দ্বারা শ্রেষ্ঠ কাজ করেছি, গুণগুলিকে কাজে লাগিয়েছি, শক্তিগুলিকে কাজে লাগিয়েছি, এ হলো জমা করা। তো সকল সংকল্প, সময়, গুণ, শক্তির প্রতামেল প্রতি রাতে চেক করো, তারপর টোটাল করো জমা কত হয়েছে। এই জমা করা খাজানা নিজেকে সহযোগ দেবে আর অন্যদেরকেও দেবে। তাহলে বুঝেছো কি করতে হবে? সবাই জিজ্ঞেস করে যে কি করতে হবে, তো এখন এটা করতে হবে, গ্রিটিংসও নিতে হবে আর গিফটও দিতে হবে, জমাও করতে হবে আর পরিশ্রম করা ত্যাগ করতে হবে। যখন জমা করার প্রতি অ্যাটেনশন দেবে তখন আর পরিশ্রম করতে হবে না। পরিশ্রম মুক্ত বর্ষ ধুমধাম করে পালন করবে। ওয়েস্ট আর নেগেটিভ মুক্ত বর্ষ পালন করবে। বাপদাদা মুক্তিবর্ষের রেজাল্ট এখনই জিজ্ঞেস করছেন না, বাপদাদার স্মরণে আছে। রেজাল্ট দেখবেন যে কতজন মুক্তিবর্ষ পালন করেছে, মুক্তি মাস পালন করেছে, 6 মাস পালন করেছে, অর্ধেক পালন করেছে, সম্পূর্ণ পালন করেছে, এই সব হিসাব নেবেন। আচ্ছা, চারিদিকের অতি স্নেহী সমীপ ব্রাহ্মণ আত্মাদেরকে নবযুগের রচয়িতার অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এই মুহূর্ত হলো বিদায় আর অভিনন্দনের মুহূর্ত। সঙ্গম হলো এটা। পুরানো বছরকে বিদায়, পুরানো বছরের সাথে সাথে পুরানো কথা, পুরানো সমস্যা, পুরানো সংস্কার, সব কিছুকে বিদায় আর নতুন উৎসাহ উদ্দীপনা সম্পন্ন বছরকে শুভেচ্ছা সহ অভিনন্দনও। এই বছরকে সদা পরিশ্রম মুক্ত বর্ষ পালন করতে হবে। এই বছরকে সদা নিজেকে আর সকলকে নির্বিঘ্ন ভবর বরদানের সাথে পালন করতে হবে। এই বছরকে সর্বদা বিজয় আমাদের জন্মসিদ্ধ অধিকার, এই নিশ্চয় আর নেশাকে সদা প্রত্যেক কর্ম করেও ইমার্জ রাখার বর্ষ পালন করবে। এই বছরে প্রত্যেককে বাপদাদা আর দাদিদের দ্বারা নম্বর 1-এ যাওয়ার উপহার বা গিফট নিতে হবে। এর জন্য সকল বিদেশি বা ভারতবাসীদেরকে নম্বর 1-এর নিশ্চয় রেখে সামনের দিকে এগিয়ে যেতেও হবে আর অন্যদেরকেও এগিয়ে দিতে হবে। তো অনেক অনেক স্মরণ আর স্নেহের সাথে সকল প্রকারের মনসার দ্বারা, বাণীর দ্বারা, সকল রূপের দ্বারা বাপদাদা পদ্মা পদম গুণ শুভেচ্ছা জানাচ্ছেন। এখন 1 সেকেন্ড সবাই পাওয়ারফুল সংকল্পের দ্বারা, দৃঢ়তার দ্বারা পুরানো বস্তু, পুরানো বছরকে, পুরানো কথাকে সব সময়ের জন্য বিদায় দাও। 1 সেকেন্ড সবাই দৃঢ়তাই হলো সফলতা। এই দৃঢ় সংকল্পে স্থিত হয়ে যাও। আচ্ছা, ওম শান্তি। আজকের বরদান: টেনশনে পীড়িত দুঃখী আত্মাদেরকে সাহস দিয়ে এগিয়ে দেওয়া মাস্টার দয়াবান ভব। বিস্তারে বাবা বলেছেন, বর্তমান সময়ে প্রায় সকল আত্মাই টেনশনে পীড়িত, চিন্তাভাবনা করে এগিয়ে যাওয়ার সাহস নেই। তোমরা তাদেরকে সাহস দাও। যেরকম কারো পা না থাকলে তাকে কাঠের পা বানিয়ে দিলে সে চলতে পারে, সেই রকম তোমরা তাদেরকে সাহসরূপী পা দাও। কেননা বাপ দাদা দেখছেন যে অজ্ঞানী বাচ্চাদের মনের অবস্থা
কীরকম হয়ে আছে? বাইরের শো তো খুব ভালো, টিপটপ, কিন্তু অন্তর্মনে খুবই দুঃখী, তাই তোমরা মাস্টার দয়াবান হও। আজকের স্লোগান, নির্মাণ হও, কোমল নয়, নির্মাণতাই হলো মহানতা। আজকের সূচনা, আজ মাসের ৩য় রবিবার, অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। সকল ব্রহ্মা বৎস সংগঠিত রূপে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ নিজের লাইট মাইট স্বরূপে স্থিত হয়ে জ্ঞান সূর্য বাবার কিরণের নিচে বসে সম্পূর্ণ গ্লোবকে শান্তি, শক্তি আর পবিত্রতার সকাশ দেওয়ার সেবা করো। ওম শান্তি।